এখন অনেক রাত। আমার মেয়ে অগ্নির সাথে না ভিডিও কলে কথা বলতে বলতে নখে একটু মেহেদি দিলাম, তারপর ভাবলাম কি হাতেও দেই, দিয়ে সুন্দরভাবে না কথা বলতেছি, কিন্তু আমি প্রচণ্ড নড়ি, হাত পা খুব নাড়াই, তো আমার মনেই ছিল না মেহেদির কথা। তারপরে এই যে দেখো এই জায়গাটা ঘাটা ঘোটা হয়ে গেছে, এগুলো ঠিক আছে, উপরেগুলো শুকায় গেছে। এই জন্য না আমি মেহেদি দিতে চাই না, মেহেদি দিলে এই এক সমস্যা হয়, আমি খুব নড়াচড়া করি তো একভাবে থাকতেই পারি না। আমাকে যে মেহেদি যারা লাগায় দেয় তারাও বকাঝকা করে, আর আমি যখন নিজে লাগাই মোটামুটি ঠিক থাকে, কিন্তু তারপরেই 19 থেকে এত কেয়ারফুলি থাকি, কিন্তু 1 সেকেন্ডের মানে ভুলে এরকম হয়ে যায়। তো নখে মেহেদি দিয়েছি, তারপর ভাবলাম কি একটু হাতেও দিই, তারপরে এই অবস্থা। যাক, কি আর করা। সকাল সকাল না প্রথমে খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে কুসুম গরম পানি খাই। তো আন্দাজ হয়ে গেছে, তো এখানে জাস্ট 1 চামচের মতো হবে। আর এই যে কুসুম কুসুম গরম পানি, ভিনেগারও শেষ একদম তলানিতে। চলো এটাকে এখন ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে শেষ করব। শীতের দিন হলে আরাম, এই গরমের দিনে না কুসুম কুসুম গরম পানি সাংঘাতিক অবস্থা। আর এই যে রাতের বেলা যে অকাজ করছিলাম, সেই অকাজের ফল। সকাল থেকে ছেলের ঘরে ইন্টারনেটের কাজ করতেছে এরা দুইজন। এই যে তার কাটাকাটিতে না ঘরের মধ্যে নোংরা হয়ে গেছে। ঘর কিন্তু ঝাড়ু দিয়ে মুছে গেছে, কিন্তু তারপরও। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর অনেক দিন পরে দেখো কি করছি, এই যে চা নিয়ে তোমাদের সামনে আসছি। এখন চা নিয়ে না আসি না, কারণ এত গরম। এর মধ্যে তোমরা যদি দেখো গরম গরম চা খাচ্ছি, তোমাদের আরো গরম লাগবে। তো সেই কারণে না চাটা এখন অফ ক্যামেরাতেই খাচ্ছি। আর কালকে দেখো অগ্নির সাথে কথা বলতে বলতে না মেহেদি লাগাইছি না, এত নড়ানড়ি করি আমি একদম থ্যাপড়ায় গেছি, এত অ্যালার্ট করে না, এত মানে ভালোভাবে হাতটাকে রাখছি, মেহেদি লাগাইছি এরকম 1 সেকেন্ডের ভুলা মনে না থ্যাপড়ায় ফেলছি সব কিছু। কি ওই যে হাতে যে হাঁড়ি পাতিল মাদার কাজ করি না, নখগুলা যে কি অবস্থা হয়ে যায়, মেহেদি লাগালে না একটু চাপা দেওয়া যায় সেই ভাবটা আর কি। তো এখনও ওই যে নেটের ওরা না কাজ করতেছে, নতুন রাউটার লাগাইছে, রাউটারটা প্রায় 10-11 বছর বা 12 বছরও হবে এরকম আর কি, এখনও কিন্তু নষ্ট হয় নাই। তারপরও ওই যে অরণ্য আর কি পাল্টালো, তোগুলো সেট করার জন্য আসছে। আর ঘরে কেউ থাকলে না কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না, এত গরম বলার মতো না। অগ্নি হচ্ছে সিমরান অগ্নির রুমে বসে বসে বোধহয় কিছু করতেছে, আর ওরা ওখানে কাজ করতেছে। রান্না বান্না কালকে না নির্ভয়ের বাসায় গেছিলাম, ভাবি খাসির কলিজা ভুনা দিচ্ছে বেশ অনেকটা ঝাল ঝাল করে। তো ওগুলো তো মাসুদ আহমেদের বলছে যে ওগুলাই হবে, আর পান্তা ভাত খাবে। আর সিমরান কি খাবে জিজ্ঞেস করব, কেউ না কিছু খেতে চায় না একমাত্র মাসুদ আহমেদ ছাড়া, কারণ এত গরম না। আর এই যে দেখো এদিকে এরকম করলেই একদম উফ, দুনিয়াদারি একদম ঝাঝা করে উঠতেছে, বুঝছো? তো এই হচ্ছে অবস্থা। কিন্তু অগ্নি রুমটা হচ্ছে অগ্নি রুমটা খুব ঠান্ডা। তার থেকেও ঠান্ডা কি জানো, ড্রয়িং রুমে এখন এই পাশ থেকে না দিনের বেলায় ড্রয়িং রুমে গেলে মনে হয় কি পুরাটা টাইম এসি চালা ছিল এরকম। দেখো এখানে না রাতে শসা, ধুন্দল আর ঝিঙ্গার বিচি ভিজায় রাখছিলাম, আজকে এগুলো লাগাবো, কিন্তু মনেই নাই, এত ভুলা মন হয়ে গেছে। পানিগুলো ফেলে এগুলোকে এখন ছেঁকে রাখতে হবে। তো ওগুলো চেনার জন্য না এই যে যার যার প্যাকেটে রাখছি। দেখো বলছি না চাটা নিয়ে ড্রয়িং রুমে যাবো, কিন্তু যেই না ক্যামেরাটা অফ করছি, ফোন আসছে, মানে বড়াপার সাথে আমি ফোনে কথা বলছি, তারপরে আরও 2-3টা ফোন আসছে, ফোনে কথা বলতে বলতে না চা শেষ। এখন আর ড্রয়িং রুমে গেলেই কি আর না গেলেই কি, চা তো শেষ, ঠান্ডা হয়ে গেছে। তো এই রুমটা না প্রচুর ঠান্ডা, এত সুন্দর। আর ওই যে নিচে মার্বেল, তো এরকম মনে হয় কি জানো, এক এক সময় না মনে হয় কি এই যে মার্বেলের যে ঘর এত ঠান্ডা থাকে,
তখন না মাথায় এটা কেন জানি আসে নাই। তা নইলে না যাই হোক নাই হোক ঘটি বাটি সব বিক্রি করে দরকার হলে পুরো রুমটাই না মার্বেল করতাম। বিশেষ করে বেডরুম তো করা একান্ত দরকার ছিল। বেডরুমটা মানে মোট কথা পুরো রুমটাই, অন্য কিছু করি না করি দরকার হলে নিচে ফ্লোরে ওই মাদুর পাতে শোয়াও ভালো, তারপরও না মার্বেল করাটা খুব জরুরি। এত ঠান্ডা থাকে এই রুমটা, এত ঠান্ডা, ইস বিরাট ভুল হয়ে গেছে বুঝছো। একটু যদি মনে হতো তাহলে বললাম না ঘটি বাটি সব বিক্রি করে দরকার হলে পুরো ঘরটাই মার্বেল করতাম। আর আসলে না তখন এত বেশি, 10 বছর আগে 9 বছর আগে বোধ হয়, হ্যাঁ তখন তো এত মানে আসলে ওই সময় তো এত গরম ছিল না। এত গরম খুব কম, হয়তো 5-7 বছর পর পর একবার এরকম গরম পড়তো। কিন্তু এখন তো এটা একদম একটা নিয়ম হয়ে গেছে যে এরকম মানে অসম্ভব জ্বালা পোড়া, মানে কি বলবো বিভৎস গরম পড়বে। তো এখন এই জন্য না সব ভুলগুলা চোখের সামনে ভেসে উঠতেছে। আর এই ভুলগুলা যদি তখন বুঝতে পারতাম তাহলে তখন ঘটি বাটি বিক্রি করে পুরো ঘরে মার্বেল দিয়ে দিতাম, কিচ্ছু করার। এই যে এই গাছটা না আমার খুবই পছন্দের একটা গাছ, এটার নাম কি আমি জানি না, তোমরা যদি নাম জানো তাহলে বলো। এই যে এরকম চিকন চিকন পাতা, তো এই গাছটাতে না, এটা না এই কর্নারে ছিল, এই যে এই কর্নারটাতে ছিল, এই টেবিলের কর্নারটাতে। তো এই গাছটা না এই পলিতেই ছিল। তো প্রত্যেক সময় মনে করি কি, এটা মনেই থাকে না, যখন পানি দিতে যাই রাতের বেলা তখন মনে হয়। তো কালকে রাতে একদম এখানে এনে রাখছিলাম এই যে মাটি, তো এই টবটার মধ্যে দিয়ে এই টবটা খালি করলাম এইখান থেকে। দেখো কি অবস্থা, দেখলে ভাল লাগে যে সমস্ত সবুজ সবুজ, কিন্তু মেনটেন করা সমস্যা। তো এই এখন এটার মধ্যে না মাটিগুলো দিব আর একটু ভার্মি কম্পোস্ট দিব, দিয়ে এই গাছটা একটা গতি হবে আর কি, গাছটা একটা ঠিকানা পাবে। এত গরম না, পাতাগুলা একটু একটু করে, অবশ্য পাতাবাহারের গাছ সব কিছুই না একটু একটু করে হলুদ হয়ে যায়, মাঝে মাঝে পাতাগুলা ইয়ে করতে হয়, গাছগুলাকে শাওয়ার করাতে হয়। তো এই গাছটার মধ্যে মাটি দিয়ে না গাছটা বাথরুমে নিয়ে ভালো করে আজকে শাওয়ার করাবো। এখানে যে পর্তুলিকাগুলো না, এইগুলাতে গাছগুলো বড় হয়ে গেছে, বা যে আজকে না টুকটাক কাজ করলাম, তোমাদেরকে তো দেখালামই না। গাছের অনেক কিছু পরিষ্কার করলাম, আর এই যে এখানে মাটি দিলাম, কিন্তু ভার্মি কম্পোস্টের কৌটাটা খুঁজে পাচ্ছি না। তো এটার খাবার, গাছের খাবার দেওয়া দরকার ছিল, আজকে একটু পরে দিব না। এই যে এই গাছের এই যে এটা সুতোপার কাছে ছিল, কালকে দিয়ে গেল সুতোপা। তো এগুলো সব না এই যে পরিষ্কার করলাম বুঝছো। কিন্তু এই যে এই মানি প্ল্যান্টটা, এটা পরিষ্কার করতে পারি নাই। আরেকটা কাহিনী আছে, এখানে থাই মানি প্ল্যান্ট আছে, এটা অনেক বড় হয়ে গেছে। এটার এই যে ছোট্ট একটা ইয়েতে লাগাইছিলাম, বিশাল সাইজের হয়ে গেছে। এটাকে না গোছ গাছ করে একটা ব্যবস্থা করতে হবে, তো এইগুলো আর করলাম না। যাই হোক, অলরেডি আড়াইটা বেজে গেছে বুঝছো। তা আমি আবার ওগুলো করে হাতটা ধুয়ে এসে না এখানে আমাদের জেন্টেলম্যানের জন্য ভাতে পানি দিলাম। এই যে ভাত রান্না করে ঠান্ডা করে ভাতে পানি দিছি। এখানে একটা দেখো এগ কারি আর কি, আর এটা হচ্ছে খাসির কলিজা ভুনা, ঝাল ঝাল করে একদম। তো আমি যেহেতু কলিজা এত পছন্দ করি না, এই জন্য আমি খাচ্ছি না। কিন্তু আমি না মুখে দিয়ে দেখছি, খাই না তা না, তবে একদমই পছন্দ করি না। মুখে দিয়ে দেখছি যে ঝাল ঝাল, খুব মজা হয়েছে এটা না। কালকে নীলু ভাবির বাসায় গেছিলাম, ভাবি দিয়ে দিছে মাসনাদ আহমেদের জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ পোড়াইছি, আর লবণ আনি নাই। আর এই যে কাঁটা চামিচ, তো পান্তা ভাত আলু ভর্তা এগুলা কেউ কাঁটা চামিচ মানে চামিচ দিয়ে খায়, চামচ দিয়ে খায়। যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের বাসায় দেখো, আমাদের বাসার জেন্টেলম্যান চামচ দিয়ে সব খায়, পান্তা ভাত বলো আর পোলাও কোরমা বলো, স্প্যাগেটি বলো, সব কিছু। আর রান্নাঘরে দাঁড়াও, লাইটটা জ্বালাই, রান্নাঘরের কাহিনী দেখাই। এই যে দেখো ছুরি শুটকিগুলো না, ছুরি না লোটটা শুটকি, বেশি খুব যে উন্নত তা না, তবে এই যে একটা মেয়ে, যে হবু মা আর কি, একটা মেয়ে, আমাদেরই মেয়ে, একটা মানে হবু মা আর কি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে মা হবে। তো না এই যে শুটকি খাওয়াবো বলছিলাম ওকে, তো এই জন্য না এই শুটকিটাই পাওয়া গেল। এই শুটকিটা এখানে হচ্ছে হলুদ, সামান্য মরিচ, লবণ আর একটু আদা বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ অল্প করে পরে দিব, আর এই যে ছোটো সাইজের 2টা টমেটো, আর হচ্ছে তেল বুঝছো।
তো এইগুলো না আমি এই ছোট্ট প্রেশার কুকারটাতে রান্না করব। এত ভালো ইয়ে হয় প্রেশার কুকারে শুটকি রান্না করলে। যাদেরকে রান্না করে খাওয়াইছি তারা তো জানেই, আর যারা তোমরা খাও নাই তাদেরকে আর কি মুখে বলতেছি। তবে তোমরা ট্রাই করবা প্রেশার কুকারে, আমি একদম তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো। তবে হ্যাঁ, এখানে না তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। রসুন নর্মাল মানে দিলে হয়, আমি না অনেক যে রসুন দেই তা না, তবে আজকে রসুনগুলা কাটা ছিল দেখে একটু দিয়ে দিলাম আর কি। না হলে বাটা থাকলে সাধারণত বেশিরভাগ সময় বাটা দেই, কারণ বাটা রসুন তো সবসময় অ্যাভেলেবেল থাকে। তবে হ্যাঁ, পেঁয়াজটা বেশি করে দিবা আর তেলটা বেশি করে দিবা, ব্যাস। আর একটু আদা অবশ্যই দিবা, সামান্য আদা দিবা, আর রসুন দিবা। আর তার তুলনায় রসুনটা একটু বেশি দিবা। রসুন বেশি দিলে তো মজাই লাগে, তবে একদম দিতেই হবে অনেকগুলো করে না। এখানে আমি লবণ টবণ সব দিয়ে দিছি, আর তোমাদেরকে বোঝানোর জন্য না এই যে তেলটা এইভাবে দিলাম, আন্দাজেই দেই। আগে এই যে এতটুকু রাখলাম, আগে মাখি, যদি মনে হয় যে না তেলটা লাগবে, তারপর এটাকে ভালো করে মাখায় না সামান্য একটু পানি দিয়ে 5-6টা সিটি দিয়ে তারপর চুলা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে 1 ঘন্টা পরে চুলাটা খুলবো, মানে 1 ঘন্টা পরে চুলা খুলবো না, প্রেশারটা খুলবো আর কি। তো এত সুন্দর হয়, এত সুন্দর হয়, খুবই সুন্দর হয়, বুঝছো। এই যে না তেলটা পুরাটাই লাগবে, তো পুরাটাই দিলাম। এই যে 1 কাপ তেল দিলাম আর কি, আর এই 1 কাপ পানি দিব। এখন ঢাকনা দিয়ে আমি যাব গোসল করে, নামাজ করে বাকি কাজগুলো করবো। আর সিমরানও বাইরে যাবে, রেডি হচ্ছে। অরণ্য তো অফিসে। এই হচ্ছে অবস্থা। এই যে জানটা যে বলছি না, চামচ দিয়ে পান্তা ভাত খাওয়ার টেকনিক আমাদের ভদ্র জেন্টেলম্যানের থেকে তোমরা শিখে নাও। তো এই যে এটা কি ডিম, জিজ্ঞেস করে এটা কি ডিম? না, এটা ডিম না, এটা হচ্ছে মাংস। দেখো পান্তা ভাতে হাত না লাগায়ে মরিচ মাখায়ে কিভাবে খাওয়া যায়, বুঝছো। তোমার সবচেয়ে পছন্দ কি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে? বলো, এদিকে তাকাও, সবচেয়ে পছন্দ কি? হ্যাঁ, আলু ভাজি ডিম ভাজি। আচ্ছা, রাতের বেলা আলু ভাজি করবো না ইনশাল্লাহ। পান্তা ভাত আলু ভাজি ডিম ভাজি রাতের বেলা করব। ডিম ভাজি করব না, মাছ ভাজি করব, কারণ ডিম তো দুপুরে খাইলা, আর এত গরমের মধ্যে এত ডিম খাওয়া বাবা। আচ্ছা, কড়া ভাজি তো মাছ। হ্যাঁ, দেখো কি সুন্দর করে মুচমুচায়ে ফরেন স্টাইলে বাঙালি খাওয়া খাচ্ছে। কি করতে যাব এখন? কাজ হচ্ছে সবচেয়ে পাতলা নরম একটা জামা খোঁজা আর কি, কাপড়। তো এখানে না সব কিছুই মোটামুটি, হ্যাঁ এটাও খুব পাতলা, এটা পরি। উফ, কাপড়গুলো না এইভাবে রোল করে করে রাখলে অনেক কাপড় একসাথে রাখা যায়, আর হচ্ছে বোঝা যায়, বুঝছো। এই যে দেখো, বোঝা যায় কোনটা কি। তো আজকে এটা রোদের ঝলকানি দেখো। উফ, আমাদের পরি এখন না সাজগোজ করে অরণ্য যাচ্ছে। তো এখন ওরা মিয়া বিবি এখন বেরু করতে যাবে। কি সুন্দর লাগতেছে দেখো আমাদের পরীকে, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, কিন্তু খালি পেটে, কিচ্ছু খায় না। যাও যাও, খুব ভালো লাগতেছে মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ মা। এই যে প্রেসার কুকার থেকে না নামাইছি, এই হচ্ছে শুটকি, দেখছো। তবে শুটকিটা না মোটা মোটা ছিল না, চিকন চিকন ছিল আর কি। মোটা মোটা থাকলে আরো সুন্দর হয় দেখতে। এই হচ্ছে শুটকির চেহারা ছবি। আর এখানে হচ্ছে একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব, বেশি দিব না, কারণ যার জন্য রান্না করলাম না ও বারবার বলছে যে ও একদম ঝাল খেতে পারে না, একদমই না, যার দরুন একদম ঝাল ছাড়া।
একদম মানে যেটুকু না দিলে নাই, সামান্য একটু মরিচ। এই হচ্ছে, আলোতে না বোঝা যাচ্ছে না আলোটা, এই যে শুটকি। তো এটাকে এখন ঢাকনা দিয়ে রাখি, পরে প্যাক করে বক্সে করে তারপরে দিয়ে পাঠাবো। 6:45 বাজে। আজকে অনেক দিন পরে সুতপা ছাদে উঠছে। ওরে বাবা, সুতপার আবার গরম কম তো। সুতপার গরম কম, আমাদের সিমরানের গরম কম, অগ্নির গরম কম। এদের গায়ে কখনো অসহ্য গরম বলে না। আর আমি যতবার বলি সবাই অস্থির হয়ে যায়, বুঝছো? শুধু হাহুতাস, গরম গরম বেশি, গরম বেশি, গরম বেশি। এই হচ্ছে অবস্থা। আর ওদিকে শাহানা ভাবি গাছের পরিচর্যা করতেছে। আর আজকে ওই যে রাতে যে বীজগুলো ভিজা রাখছিলাম না, ওই যে সকালে ছাকলাম, ওই বীজগুলো এখন লাগানো। হ্যাঁ, ওইটাতেই লাগাইছি আবার, দেখো ওই যে ওখানে। এই যে এই 2টা বীজের জন্য রেডি করলাম। তোমার এই যে ছোট অ্যাডেনিয়ামটা, ওই যে এই যে এই যে এটা তোমার এই অ্যাডেনিয়ামটা তো ওই পাশে ছিল, আমি তো দেখি নাই, বুঝছো? পরে হঠাৎ সেদিন 2-3 দিন আগে দেখে না তাড়াতাড়ি করে তারপরে নিয়ে এসে এখানে মাটি দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে এখন এটা চিকিৎসা হচ্ছে। ঠিক হয়ে যাবে দেখবা 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা যে আমরা একটু গাছের কাজ কারবার করি। তার দেখা বাতাসটা আজকে কম, সেরকম কালকের মতো তুমুল বাতাস নাই। এখান থেকে তেঁতুলের পিউরি নিলাম, মানে সব কিছু মাখা ইয়ে করা আর কি, তেঁতুলের সসের মতোই। 2 চামচ নিলাম, পুদিনা পাতা দিলাম, ঠান্ডা পানি দিলাম, হয়ে গেল তেঁতুলের জুস। ঠান্ডা খেতে যে কি আরাম লাগতেছে বলার মতো না। এখানে একটু মাংস ছিল, এটাকে না গরম দিলাম। আর এখানে হচ্ছে ময়দা না তো সরি, চালের গুঁড়া দিয়ে ডিম দিয়ে লবণ দিয়ে না খোলা পিঠার ব্যাটার। তো আমার এই চুলায় তো খোলা পিঠার জালিটা ভালো করে উঠে না, তো এই জন্য এই যে ফ্রাই প্যানের মধ্যে দিব, জাস্ট চাপটির মতো আর কি। ওই মাংসের ঝোল দিয়ে ভদ্রলোককে নাস্তা দিব। না ভালোই না, এই যে জালি হয়েছে আর অনেক ক্রিস্পিও হয়ে গেছে, দোসার মতো অনেকটা। এই যে এখানে শুধু লবণ আর ডিম আর চালের গুঁড়া পানি, এই। আমি ভাবছি কি এখানে জালি জালি হবে না, কিন্তু না, দেখো সুন্দর জালি জালি হয়ে গেছে। এটাকে জাস্ট 15-20 সেকেন্ডের জন্য ঢাকনা দিব। আর এখানে হচ্ছে দুধ চা বানাবো আজকে। আর এই যে এখানে মাংস ঝোল, ব্যাস হয়ে গেছে। এখন এটাকে নরম চাইলে এখনই উঠা ফেলা যায়, আর একটু ক্রিস্পি চাইলে এটাকে আরো আরেকটু রাখতে হবে। এরকম পট পট উঠে যাচ্ছে। আর এই যে দেখো জালি জালিও কিন্তু হয়েছে। এটা না চটাপট খুব সহজ নাস্তা। শীতের দিনে তো আমরা সবসময় ছোটবেলা থেকে একেবারে পুরা শীত জুড়েই হচ্ছে এই যে খোলা পিঠা আর নারকেল দিয়ে গুড় দিয়ে, অথবা মাংসের ঝোল, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, যাবতীয় মাংস মাথাতে হবে না। প্রথম আগে না খুব একটা যে পছন্দ করে খেতেও তা না, কিন্তু এখন তো তার মানে ভারী পছন্দ। তা আমি গরম গরম 4-5টা করি, আর এদিকে চাটাও বানাই। চলো 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 চলো। গরমের দিনে অবশ্য একটু কষ্ট হয়, তবে ব্যাটার করা আছে তো ফটাফট হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না।
সুতপা যাচ্ছিল শ্রেয়ানের জন্য মিষ্টি আনতে। আমি আবার এর কি মিষ্টি, শ্রেয়ান নাকি কালো জাম পছন্দ করে, তা আমি আবার বলে ফেললাম, ফুস করে মুখ ফাটতে বলছে হ্যাঁ কালো জাম আমারও খুব ভালো লাগে। তখন সুতপা কালো জাম নিয়ে আসছে। অবশ্য সুতপাকে আমি আগেই বলছি না কেন, এটা তো আগেই বলছিলাম যে সুতপা খাসির কলিজা আছে, তুমি আসো, এই খোলা জালি ব্যাটারও আছে। তো এখানে সুতপার আঙ্কেল খাচ্ছে মাংস, গরুর মাংস দিয়ে, সুতপা খাসির কলিজা খাচ্ছে। একটু ঝাল ঝাল হয়েছে না কলিজাটা? হ্যাঁ। তো এটা আমি হচ্ছে এই কালো জাম খাচ্ছি। আচ্ছা কালো জামের ভিতরে লাল নেই কেন এখন? এটা ঠিক আছে, মজা লাগে। কিন্তু ফ্রাই প্যানেও না খোলা জালি খুব সুন্দর হয়েছে, তাতেও সুন্দর হচ্ছে কালো জাম। বয়েস বাড়তেছে আর মিষ্টি খেতে যে কি মজা লাগতেছে। হাতে না পান্তা ভাত খাবে, তো এখানে পোয়া মাছকে না ম্যারিনেট করে রাখছি, করে ভাজি করে দিব, আর করলা দিয়ে আলু ভর্তা করবো, অথবা শুধু আলু ভর্তা করবো। আর কোনো ডিসিশন নেই না, যে গরম। আমার তো একদম আচ্ছা অল্প দিব। হ্যাঁ আর পাইলাম না জানো ভ্যানের থেকে, এটা বরাবর চাইছিল, ভাবছিলাম যে আর ওই একটা বাসার সামনে একটা ভ্যানালা দেখছিলাম, তো ওর থেকে নিচে দুইটা ছিল। আরে কেন যে দুইটা নিলাম না, এত সুবিধা। সোয়া 8টা বাজে, চাটা খায় না, হাঁটতে বেরিয়েছি আমি আর ভাবির আবার একটা কাজ আছে, সেই কাজটা করে তারপরে হেঁটে যাব, কাজ করে আবার হেঁটে সোজা বাসায় চলে আসবো। হয়তো সব মিলায় হয়তো 40 মিনিটের মতো লাগবে, বাইরে প্রচণ্ড বাতাস। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। বাতাস বন্ধ হয়ে গেলে তো আজাবের মতো লাগে, আবার ছাড়লে আবার কি ভাল লাগে না। হ্যাঁ।